মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। তো আজ হলো সোমবার। কালকে রাত্রেবেলা বাড়ি এসে বেশ কিছুক্ষণ বাবার সাথে গল্প করার পরে ঘুমিয়েছি। আর আজকের ঘুমটা খুব ভালো হয়েছে, মানে সকালবেলা একটু দেরি করেই উঠেছি বটে। ওই তখন বাজে 10টা মতো, না 10:30 হবে, তখন উঠেছি। মানে আমার লগিং টাইম 10টায়, আধ ঘন্টা লেটেই উঠেছি। তো এখন আমি তাড়াতাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এখন শরবতটা খেয়ে ব্রেকফাস্ট করেই বসে যাব আজকে অফিসের কাজে। তো এখন সন্ধে এখন মোটামুটি ওই 7:30 মতো বাজতে যায়। একটু রেডি হয়ে পড়েছি, আমি মা দুজনেই রেডি হয়ে পড়েছি। কিন্তু যা গরম বাইরে, কোথাও বেরোতে ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে বাড়িতেই থাকি। আমাদের বাড়িটা বেশ ঠান্ডা, ওই জন্য ঘরে থাকতেই বেশি ভাল লাগে। কিন্তু কিছু করার নেই, আজকে আমার দাদা ভাইয়ের মেয়ের 1 বছর পূর্ণ হলো। তো আজকে ওর জন্মদিন রয়েছে, সেই জন্যই আমরা এখানে রেডি হয়ে পড়েছি। তো আমি অফিসের কাজ করছিলাম বলেই একটু লেট হয়ে গেল, নইলে বৌদি ভাই বলেছিল একটু তাড়াতাড়ি যেতে। তো এখানে আমরা চলে এসেছি আমাদের অ্যাপার্টমেন্টের নিচেই। এখানে একটা স্টোর রয়েছে, সব কিচেন অ্যাপ্লায়েন্সেস এইসব টাইপের জিনিসপত্র রয়েছে, অনেক জিনিসপত্র রয়েছে। আর মা এখানে কেনেও, মানে ভ্যারাইটিস টাইপ অফ জিনিসপত্র রয়েছে। তো যেহেতু ও এখন ছোট বাচ্চা, তো ছোট বাচ্চার এই বেবি খিচুড়ি বা বেবি ফুডগুলো বানাতে প্রেশার কুকার তো খুব দরকার হয়। তো আমি শুনেছিলাম, মা বলছিল যে ওর প্রেশার কুকার দিলে ভালো হয়, তাই জন্য এখানে আমি প্রেশার কুকারই দেখছিলাম। তো একটু কালারফুল দেখতে চাইছিলাম, কেননা বাচ্চা তো এখন ছোট, তাই জন্য এখানে একটা রেড কালারের প্রেশার কুকার দেখছিলাম। তো প্রেশার কুকার ছাড়াও আমরা একটু অন্যান্য জিনিসও আমি চেক করছিলাম, যে যদি কোনো অন্যান্য ভালো জিনিস বাচ্চাটার জন্য পাই। কেন এর আগে ওকে ড্রেসও আমি পাঠিয়েছি, মাও ওকে অনেকবার ড্রেস দিয়েছে। তো আর ড্রেস বা এইসব কিছু কিনবো না, তাই জন্য ভাবলাম যে যে জিনিসটা কাজে লাগবে সেই জিনিসটাই কিনি। এই দোকানে প্রচুর কাঁচের ভালো ভালো জিনিসপত্র আছে, বা সার্ভিং বোল থেকে শুরু করে কফি মাগ, প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে। এখন তো আর ওগুলো কেনার টাইম নেই, যদি আমি কিনে নিয়ে যেতে পারতাম অবশ্যই নিয়ে যেতাম, কারণ দোকানটা আমার চেনাও, বেশ ভালো ভালো জিনিস ওনাদের, মানে খুব ভালো স্টেবিলিটি থাকে প্রত্যেকটা জিনিসের। তো এই জন্য মা এখন লাস্ট টাইম চেক করে নিচ্ছে। আমরা আরও কিছু প্রেশার কুকার দেখছিলাম, প্রথমে ভাবছিলাম যে একটা ছোটো প্রেশার কুকার নেব, তারপরে দেখলাম ছোটো প্রেশার কুকার না নিয়ে বরঞ্চ 3 লিটারের যদি প্রেশার কুকার নিই, কখনো যদি কিছু বেশি পরিমাণেরও খাবার বানাতে হয় তাহলে সুবিধা হবে। তো সব কিছু দেখাশোনার পরে আমরা লাস্টে ভাবলাম যে 3 লিটারেরই প্রেশার কুকার নেব। তো এখানে আরও কালার্স দেখাচ্ছিল, এই কালারটা যেটা, এটা তো আমার কাছেই রয়েছে। এই কালারটা আমার জেনারেলি নিজেরও খুব পছন্দ, কিন্তু ভাবলাম বাচ্চা মেয়ে তো, ওই জন্য ওর জন্য একটু কালারফুল নিই। এই হলো দোকানটার নাম, তারা মা অ্যাপ্লায়েন্সেস। এটা আমাদের বাড়ির নিচেই, বাগভাটিতেই। তো খুব ভালো দোকানটা, মানে এখানে কিচেন চিমনি থেকে কিচেনের সব অ্যাপ্লায়েন্সেস বিভিন্ন জিনিস পাওয়া যায়। এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিলাম যদি কারোর কাজে লাগে। তো এই যে এখানে আমাদের গিফট র্যাপ হয়ে গেছে, ওই যে রেড কালারের প্রেশার কুকারটা দেখেছিলাম ওটাই লাস্টে নেওয়া হলো। তো জিনিসপত্র নিয়ে আমরা এখানে এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি এবারে বাড়ির দিকে। অলরেডি বৌদি ভাই ফোন করেছিল যে কখন আমরা আসি, অ্যাকচুয়ালি একটু লেটই হয়ে গেছি, কিন্তু কিছু করার ছিল না। তো সেই জন্য এখন এখানে দেখছি না, রাস্তায় হাঁটতে হাঁটতে, মানে ওইটুকুনি 5 মিনিট যে হেঁটে এসেছি, একই পাড়ায় আমরা থাকি, 5 মিনিট হাঁটতে হাঁটতেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। দোকানে এসি ছিল বলে বুঝতে পারিনি, কিন্তু এখানে রাস্তায় হাঁটতে গিয়ে দেখছি প্রচুর গরম লাগছে। তো চলে এসেছি, এই হচ্ছে আমাদের বার্থডে গার্লের কেক। খুব সুন্দর করে কেকটা সাজানো ছিল। এটা একটা কাস্টমাইজড কেক দাদা ভাই এনেছিল, সল্টলেকেরই কোনো একটা বুটিক থেকে, বললো কেক বুটিক থেকে। আর এইখানে একটা সিম্পল সাজানো হয়েছে, কেননা অ্যাকচুয়ালি এত গরম তো খুব একটা বেশি গ্যাঞ্জাম এখানে করা হয়নি, একদম সিম্পল সাজানো হয়েছে। আর এই হচ্ছে আমাদের ছোট্ট পুচকু, যার আজকে বার্থডে। ওর নাম হলো সিনহায়া, আর ডাক নাম হলো রিদা। খুব সুন্দর ওর নামটা, রিদা। যখন নাম ঠিক হয়েছিল আমরা সবাই মিলে ঠিক করেছিলাম ওর এই নামটা। আর স্টার্টারে এখানে লেমন চিকেন, তো এইখানে আমাদের পুচকুর লেমন চিকেনটা খুব ভালো লেগেছিলো। ওর মুখে যখন একটু একটু করে দেওয়া হচ্ছিল, টক জিনিসটা ওর বেশ ভালো লাগছিল। তো সবার জন্য ওয়েট করা হচ্ছিল, সবাই মোটামুটি চলে এসেছে। এখন বাজে 9টা মতো, এখন ওর কেক কাটিং হয়েছে। দাদাভাই সব করেছে, ক্যান্ডেলটাই আনতে ভুলে গেছে। তো এখানে বাড়িতে ওই যে মন্দিরে জ্বালানোর বা ঠাকুরের কাছে জ্বালানোর যে ক্যান্ডেলগুলো থাকে, ওগুলোই একটা সাদা ক্যান্ডেল রেখে দেওয়া হয়েছিল, ওটাকেই জ্বালানো হয়েছিল। আর ও তো এখানে বুঝতেই পারছে না যে এত হ্যাপি বার্থডে গান হচ্ছে, এত হাততালি কেন দেওয়া হচ্ছে। ওর কাছে তো এই জিনিসগুলো প্রথম। অন্নপ্রাশনেও যদিও করা হয়েছিল,
হয়েছিল, অন্নপ্রাশনটা ওর অনেক বড় করে হয়েছিল, তখন আমরা আসতে পারিনি। আসলে সব ফাংশন তো অ্যাটেন্ড করা যায় না, এইবারে বার্থডেটা এখানে ছিলাম বলে এইটা অ্যাটেন্ড করতে পারলাম। ওর অন্নপ্রাশন এই জাস্ট 11 ফেব্রুয়ারি ছিল, আর এই এখন ওর বার্থডে। তো এই কেকটা মনে হয় ওর বেশ ভালো লেগেছিলো, ওর মা যখন দিচ্ছিল বৌদি ভাই বেশ একটু একটু করে চেটে নিচ্ছিল। তো ওর জামাটা দেখে আমরা সবাই এখানে বলছি ওর জামা দেখে এত আরাম লাগছে, ওই একমাত্র এখানে ভালো জামা পরেছিল, একদম গরমের জন্য পারফেক্ট। তো এখানে সবাই এখন স্টার্টার নিচ্ছে, আর স্টার্টারের সঙ্গে কেকও যেহেতু কাটিং করা হয়ে গেছে, তো এখানে নেওয়া হচ্ছে কেক। স্টার্টারে ছিল লেমন চিকেন আর একটা পনিরের কিছু আইটেম ছিল, তো পনিরটা আমি আর খাইনি, লেমন চিকেনটাই বেশ ভালো লাগছিলো, ওটাই খেয়েছিলাম, 2-3বার নিয়েছিলাম। আর এখানে কেক নিয়েছি আর একটু কোল্ড ড্রিঙ্ক নিয়েছিলাম। আর এখানে এই যে হচ্ছে আমার মামা, মানে যার নাতনি, সে মামার এখন বয়স হয়েছে কিন্তু অনেক, কিন্তু দেখলে একটুও বোঝা যাবে না, মামা ভীষণভাবে ডায়েট ফলো করে স্ট্রিক্টলি, তো এখনও মামা সেরকমই ইয়াং রয়েছে। আর এখানে সবার চলছে আড্ডা, এই যে যেই মামা এখানে দাঁড়িয়ে কথা বলছেন হাতে খাবার নিয়ে, ওই মামা হচ্ছে ভীষণ রসিক মানুষ। তো আজকে যেহেতু সোমবার, সেই জন্য আমাদের এখানে অনেকজনই নিরামিষ খাবে, যেরকম আমার মা, আমার মামি, 2 মামি, এরা সবাই নিরামিষ খাবে। তো মামা যেহেতু এখানে মাটন বিরিয়ানি খাচ্ছে, ওই জন্য সবার সামনে এসে, মাদের সামনে এসে ইয়ার্কি মারছে, সবার সাথে মজা করছে, ওই জন্য ওই যে মায়ের পাশে বসে গেছে যে মাটন বিরিয়ানি খাচ্ছি, তোকে একটু গন্ধ শুঙিয়ে শুঙিয়ে খাই। তো এখানে অনেকেই ছিল যারা নিরামিষ খায়, তাদের পাশে বসে এখানে সেই মজা আড্ডা চলছে। অনেক দিন পরে অ্যাকচুয়ালি আমার সবার সাথে দেখা হচ্ছে, বলতে গেলে অনেক বছর পরে, আমার বিয়ের পরেই সবার সাথে এখন দেখা হচ্ছে, তাই প্রচুর আড্ডা চলেছে। তো এখন আমি চলে এসেছি এখানে দেখতে যে কি কি মেন কোর্সে খাবার রয়েছে। আর এই যে কালো শাড়ি পরে যিনি রয়েছেন, উনি হচ্ছেন মামি, মানে যার নাতনির আজকে জন্মদিন, ইনি হচ্ছেন ছোট মামি। আর এই যে মা, এরা 3 জনই আজকে নিরামিষ খাচ্ছে। তো এরা 3 জন খাবে পরের দিকে, কেননা ওরা একদম এই ঘরে বসে খাবে বলে ওই নিয়ে আমাদের হাসি ঠাট্টা চলছিল। এরা সব আমার ছোট ছোট ভাই বোন। এই যে মারা খাচ্ছে এখানে রুটি, একটু আলুর তরকারি আর পায়েস আর মিষ্টি সন্দেশ, এইসব ওদের ছিল ডিনারে। আর আমরা এখানে নিচ্ছি, প্রথমে ছিল ভেটকি ফিশ ফ্রাই, যেটা দারুণ হয়েছিল, সাথে ছিল স্যালাড, কাসুন্দি, এখানে ছিল মাটন বিরিয়ানি, তারপরে ছিল বুন্দি রায়তা, কাঁচা আমের চাটনি, চিকেন চাপ, তারপরে ছিল কোল্ড ড্রিঙ্ক, অনেক কিছুই ছিল, মিষ্টি, পায়েস, এগুলো তো ছিলই, কিন্তু অত আর কিছু খেতে পারিনি, কিছু কিছু জিনিস নিয়ে খেয়েছি। তো রাত তখন বাজে 12টা 10, যখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে গল্প করতে করতে, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো চলো আজকের ভিডিওটা এতটাই থাক, দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।